যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কালামে জিন্দা কুরআনে হাকীম قاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم استی نينو এরা নবীর আশিক উম্মতের দল এমন দাবি কালাম এই কালাম আল্লাহর কোরআন মানুষকে মানুষ বানায় যদি এই কালাম মানুষ শিক্ষা না করে সে মানুষ হতে পারে না কথা বলেন না কেন দুনিয়ার মানুষকে মানুষ বানানোর শিক্ষা দেয় একমাত্র আল্লাহর কোরআন এরে আল্লাহর বান্দারা আল্লাহর কালাম ছাড়া আসল মানুষ হওয়ার শিক্ষা কেউ দেয় না এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন রহমান তিনি যিনি কোরআন শিখাইছেন মানুষ বানাইছেন অথচ আমরা জানি আগে হলো মানুষের জন্ম এরপরে হলো কোরআন শিক্ষা করা কথা বলেন না কেন কিন্তু আমার মালিক আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইছি এর আগে বলেন আমি আল্লাহ কোরআন শিখাইছি কেন কারণ আল্লাহ তাআলা বুঝাইতে চান মানুষ জন্মগ্রহণ করলে মানুষ হয়ে যায় না জন্মগত মানুষ আসল মানুষ না মানুষ হবে তখন ওই মানুষের মধ্যে যখন দিন শিক্ষা কোরআনের শিক্ষা থাকবে কথা কন না কেন এই জন্যই তো তাকে দেখো তাসলিমা নাসরিন বলেছিল আমার পেট আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ যদিও আপনারা বলেছেন কিন্তু তাসলিমা নাসরিন আমার আল্লাহর কালাম আর রহমানের ব্যাখ্যা পরিপূর্ণ বুঝায় দিলেন আমার আল্লাহ যে বলেছেন আমি আল্লাহ তাআলা কোরআন শিখাইছি মানুষ বানাইছি তাসলিমা নাসরিন বুঝায় দিলেন আমার মধ্যে যেহেতু আল্লাহর কোরআন নাই আমার মধ্যে যেহেতু দিন শিক্ষা নাই আমার মধ্যে যেহেতু হাদিস নাই সুতরাং আমি মানুষ না মানুষ যেমন ভাবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই দুনিয়ার পশু হায়াওয়ান জানোয়ার আপনাদের এই মেহেন্দিগঞ্জ এলাকার কুত্তি কোন কুত্তা থেকে বাচ্চা নেয় ঠিকানা আসেনি কথা কর না কেন কুত্তিটা কোন কুত্তা থেকে বাচ্চা নেয় তার কোনো ঠিকানা নাই কারণ ওই কুত্তির মধ্যে কোরআনের শিক্ষা নাই হাদিসের শিক্ষা নাই এরে আল্লাহর বান্দারা যাদের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না নবীর আদর্শ থাকবে না ওদের মধ্যে হায়াওয়ান জানোয়ারের মধ্যে ব্যবধান নাই হায়াওয়ান জানোয়ার যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে চলতে পারে যাদের মধ্যে কোরআন নাই ওরাও তেমন ভাবে চলতে পারে ঠিক কি না বলো তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শাইতান বিকুনি নামতওয়ালি গরওয়ালি ইলানতাস্তাই বরওয়ালি আমসুরাতো হামসিরাতে মুস্তাফা দর তামামি হালেও কুল ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবুয়াবি আই পেশা এরে আল্লাহর বান্দা সন্তান এবং বাবা কে বাবা এবং কে মেয়ে
কে মেয়ে এবং কে বাবা, কে ছেলে এবং কে মা, মামা কে ভাগ্নি, কে চাচা কে ভাতিজি, কে, এগুলো মাপার রক্তের একটা গ্রুপ আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, কার রক্তের গ্রুপ কি এটা জানার একটা যন্ত্র আমাদের আছে। কিন্তু আল্লাহর গোলাম পৃথিবীর মধ্যে কে মামা, কে ভাগিনী, কে মা এবং কে ছেলে সন্তান, কে মেয়ে সন্তান, কে বাবা, এগুলো মাপার কিন্তু কোনো যন্ত্র নাই। ঠিক কিনা বলেন? এগুলো মাপার কোনো যন্ত্র নাই। এই জন্য আল্লাহর গোলাম তাকাইয়া দেখো না, যেই দেশের মধ্যে কোরআন শিক্ষা নাই, নবীর আদর্শ নাই, নবীর হাদিস নাই, ওই দেশের মধ্যে ইউরোপ কান্ট্রির মধ্যে তাকাইয়া দেখো, নাইট ক্লাবের মধ্যে বাবা এবং মেয়ে একই সাথে সময় কাটায়। ঠিক কিনা বেঠিক? আরো জোরে কোন? একমাত্র অভাব হলো কোরআনের শিক্ষা। এরই আল্লাহর গোলাম সিরাজগঞ্জের বড় একজন শিক্ষিত, বড় একজন ইঞ্জিনিয়ার, রেজাউল করিম তার নাম। আল্লাহর বান্দা, চারটা সন্তান, চারটা সন্তানকে কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে, আলেম বানাইছে। তার এক বন্ধুর সাথে একবার কথা হইতেছে। বন্ধু বলে, তোমার সন্তান কয়জন? আমার চারটা সন্তান আছে। সন্তানগুলোকে কি পড়াইছো? কয়, সন্তানগুলোকে আমি 4 জনকে কোরআনের হাফেজ আলেম বানিয়েছি। লোকটা বলতেছে, জানাজার জন্য তো একজন যথেষ্ট, জানাজা পড়ানোর জন্য একজন যথেষ্ট, 4 জন লাগে না। কেন 4 জন আলেম বানাইছো? আল্লাহর বান্দা বলে, কারণ আমার সন্তানগুলো হাসরের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়ায় হয়তো আমাকে জিজ্ঞাসা করবে, কেন কোরআন শিখাই নাই? একজনকে যদি আলেম বানাই, অন্যরা হয়তো আমাকে হাসরে আটকায় দিবে। এই জন্য আমি 4 জনকে আমি হাফেজ আলেম বানিয়েছি। বর্তমানে এরা ঢাকার মধ্যে, এরা এত শিক্ষিত, কয়েকজন বড় মাদ্রাসার বড় বড় মুফতি মুহাদ্দিস আর কয়েকজন ট্রাভেলস এজেন্সির কাজ করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার সন্তানগুলোকে পড়াইতে গিয়া মাসে কত টাকা খরচ হয়েছে? লোকটা ডাক দিয়া বলে, মাসে আমার খরচ হয়েছে 1200 থেকে 1500 টাকা। কত? কয় 1200 থেকে 1500 টাকা খরচ। কি বলতেছো? আমার সন্তান দেশে ছিল, ওর পিছনে খরচ ছিল 20,000। এখন যখন বাহিরে পড়াশোনা করতে গিয়েছে, ওর পিছনে এখন মাসিক খরচ হলো 40,000। তোমার সন্তানের পেছনে খরচ করেছো 12 থেকে 1500 টাকা। যখন ফারেক হয়ে যাবে, শিক্ষা শেষ করবে, বেতন হবে 5-7 হাজার টাকা। আর আমার সন্তানের পিছনে খরচ করেছি 40,000 টাকা। যখন এই সন্তানটা কোরআনের হাফেজ, যখন সন্তানটা শিক্ষিত হবে, ওর বেতন হবে 4 থেকে 5 লক্ষ টাকা। কয়, এখনো সময় আছে, একটা সন্তানকে তুমি তোমার মতো ইঞ্জিনিয়ার বানাও। এবার রেজাউল করিম সাহেব বলতেছে, তোমার সন্তানগুলো ঘরে আসলে তোমার কাপড় চোপড় গুলো ধৌত করে দেয় কিনা? তোমার মাথা আশ্রয় দেয় কিনা? কয়, কেন এগুলো করা লাগবে? এগুলোর জন্য তো আমাদের ঘরের বউ আছে, কাজের লোক আমাদের ঘরে আছে। আল্লাহর বান্দা রেজাউল করিম ডাক দিয়ে বলে, আমার সন্তানগুলো যখন মাদ্রাসা থেকে ঘরে আসে, কাপড়গুলো ধৌত করে দেয়, মাথা আশ্রয় দেয়, মাথায় তেল লাগাইয়া দেয়,
আল্লাহর বান্দা ওই বড় সচিব সাহেব বলে তুমি ভুল করতেছো, একটা সন্তানকে এখনো সময় আছে, তুমি ইঞ্জিনিয়ার বানাও। কয় না না, তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলি, সময় মতো তুমি তোমার জবাব পেয়ে যাবে। এই কথা বলে রেজাউল করিম সাহেব বিদায় হয়ে গেলেন, দুইজন দুই দিকে চলে গেলেন। অনেক দিন পর রেজাউল করিম সাহেব এই ঘটনা বর্ণনা করতেছিলেন। বহুদিন পর আমার সাথে ওই লোকটার সাক্ষাৎ। আল্লাহর বান্দা কান্না করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আপনি কি আমারে চিনেছেন নাকি? একদিন আপনার সাথে আমার ছেলে সন্তান নিয়ে কথা হইতেছিল, আপনার ওই কথা মনে আছে নাকি? বলে, হ্যাঁ আমার কথা মনে আছে। আমার মনের মধ্যে এত কষ্ট, আপনি বলেছিলেন সময় আমাকে জবাব দিবে, সময় আমাকে এমন জবাব দিয়েছে, যেই জবাব পাওয়া থেকে আমার ইন্তেকাল হওয়াটা আমার জন্য ভালো ছিল। আল্লাহর বান্দা রেজাউল করিম সাহেব মনে মনে ভাবলেন, বড় লোকদের অনেক পেরেশানি থাকে, হয়তোবা অন্য কোনো পেরেশানি হবে, বিষয়টা বুঝতে পারতেছেন না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, আমার সন্তান বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করিয়া যখন বিদেশে গেল, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করিয়া আমার সন্তান দেশের মধ্যে যখন ফিরে আসছে, মাসে 4 লক্ষ টাকা তার বেতন হয়েছে। বাড়ি গাড়ির অভাব নাই, ভালো একটা গাড়ি আমি কিনে দিলাম, বিশাল বাড়ি তার, তার ভালো একটা দামি একটা গাড়ি। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম, এত বড় শিক্ষিত সন্তান, ওর নিজস্ব কোনো মতামত থাকতে পারে। আমি একবার ডাক দিয়া বললাম, সন্তান তুমি অনেক শিক্ষিত, তোমার নিজস্ব মতামত থাকতে পারে, তোমার নিজস্ব কোনো মত আছে নাকি? এতক্ষণ না লাইনে আইছে, আমি তো বলতে পারতেছিলাম না, কারণ আপনারা তো ধর্ম অন্ধ। কি কয়? বাবারে যখন এই কথা বলছে, বাবায় রাগ হয়ে গেছে, তুই আমারে ধর্ম অন্ধ বলো? আমি এমন একজন সচিব, আমার অধীনে বহু মানুষ, সরকারি মানুষ কাজ করে, তুমি আমারে ধর্ম অন্ধ বলতেছো? যদি তাই না হয় তাহলে আপনাকে বলা যায়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা গাছের মধ্যে যদি আমাদের আপেল গাছের মধ্যে 5টা আপেল হয়, 3টা আপেল ভালো, 2টা আপেল খারাপ, তাহলে কি আপনি খারাপ 2টা আপেল রাখিয়া 3টা ভালো আপেল কি বিক্রি করে দিবেন নাকি? কয় না না, এটা হতে পারে না। এরি আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, বাবা আমাদের একটা এমন অবস্থান তৈরি হয়েছে, আমাদের মতো সম্মানী এলাকার মধ্যে কেউ নাই। আমাদের যে অবস্থা, আমাদের মতো সম্মানী কেউ নাই। অন্য কোনো পরিবারের কোনো সন্তান নিয়ে আসলে আমাদের পরিবারের সাথে হয়তো মিলবে না। এই জন্য আমি গবেষণা করে দেখলাম, আল্লাহর বান্দা বলতেছে, আমি মনে মনে ভাবলাম হয়তো আমার সন্তান হয়তো তার চাচাতো বোনের কথা বলবে, হয়তো বা তার ফুফাতো বোনের কথা, হয়তো বা তার খালাতো বোনের কথা। আল্লাহর বান্দা সন্তান ডাক দিয়ে বলে, বাবা অনেক গবেষণা করে দেখেছি, আমার জন্য আমার খালা আমার জন্য বেটার। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। খালাকে বিবাহ করা যায়? কথা বলেন। জিনা বলেছেন, কিন্তু স্বাভাবিকভাবে
আপনি আমাকে জবাব দেন, খালাকে বিবাহ করা হারাম, যুক্তি হিসাবে এটা কি ধরে? কথা কন। যুক্তির হিসাবে কোরআন হাদিস বন্ধ করেন, যুক্তির হিসাবে ধরে না। এরে আল্লাহর বান্দা যুবক, ও তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, নবীর আদর্শ শিখে নাই। নবীর আদর্শ না শিখার কারণে নিজের খালাকে বিবাহ করতে চায়, অথচ খালাকে বিবাহ করা নবীর আদর্শ এবং কোরআনে হারাম। পৃথিবীর অন্য কোন আদর্শ শিখায় নাই। আল্লাহর বান্দা রেজাউল করিম সাহেবের কাছেই সচিব সাহেব বলতেছে, কয় ভাই হামার সোল হামার ভাইরা হবার চায়। সিরাজগঞ্জের ভাষায় বলতেছে, কি কয়? হামার সোল হামার ভাইরা হবার চায়, আমার ছেলে আমার ভাইরা হতে চায়। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআন মানুষকে মানুষ বানায়, নবীর আদর্শ মানুষকে মানুষ বানায়। এমন কোন শিক্ষা নাই যেই শিক্ষা মানুষকে আদর্শ শিক্ষা দেয়, মানুষকে আদর্শ শিক্ষা দেয়, যেই শিক্ষা অর্জন করিয়া মানুষ আল্লাহওয়ালা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরি আল্লাহর বান্দা যুবক, তাকাইয়া দেখো দুনিয়ার যত শিক্ষা, আজকে তাকাইয়া দেখো না দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে, সব শিক্ষার মধ্যে এখন একটু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কিভাবে অন্যের সাথে মেলামেশা করা যায়, এই শিক্ষাও পর্যন্ত আজকে দেওয়া হয়। ঠিক কিনা? আশ্চর্য কথা, আমার সন্তানগুলোকে ছলে বলে কৌশলে তাদেরকে সমকামিতার শিক্ষা দেওয়া হচ্ছে। কথা কন না কেন? সমকামিতার শিক্ষা দেওয়া হচ্ছে। সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে কুলাঙ্গাররা এমন কিছু এনেছে যা ইসলামকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলে? মুসলমানের এই দেশে আমার মুসলমান সন্তানকে নিয়ে তোমরা তামাশা করবে, আমার মুসলমান সন্তানদেরকে নিয়ে ইমানের ছিনিমিনি খেলবে, বাংলাদেশের মতো কোরআনের দেশে এটা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলে? এটা কোরআনের দেশ। এই দেশের মধ্যে মুসলমান আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে। ঠিক কিনা বলে? আজানের আওয়াজ শুনে তাদের ঘুমাইতে যায়, আবার আজানের আওয়াজ শুনেই মুসলমান ঘুম থেকে উঠে। আমার দেশের সন্তানেরা 24 ঘন্টা এই হাফিজি খানার মধ্যে কোরআনের তেলাওয়াত করে, যাদের কোরআনের বরকতে আমাদের মতো এত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ হেফাজত রাখে। ঠিক কিনা বলে? মানুষ বলে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? এমন কিছু ভূমিকম্প হয় যেই ভূমিকম্পের কারণে বাংলাদেশ শেষ হয়ে যাওয়ার কথা, অন্য অন্য কান্ট্রিরা অবাক। এত বড় ধরনের ভূমিকম্প হওয়ার পরেও বাংলাদেশ কেন ধ্বংস হয় না? মুসলমান জানে না। এর একমাত্র কারণ হলো এই কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসাগুলোতে কোরআনের হাফেজ ছাত্ররা আজকে সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইতে চায় না, মাদ্রাসায় পড়াইতে চায় না। কয় মাদ্রাসায় পড়াইলে বোকা হয়। কথা কোন ঠিক না বেঠিক? অনেকের ধারণা মাদ্রাসায় পড়াইলে কি হয়, কথা কয় না। কষ্ট হইতেছে আপনাদের? মাদ্রাসায় পড়াইলে কি হয়, এজন্য পড়াইতে চায় না। বহু ভোটে পাশ হইয়া বাদশার খুশির ঠেলা কি, খুশির ঠেলায় ঘোষণা দিছে, আমারে যে নতুন গল্প শোনাইতে পারবে রাষ্ট্রের অর্ধেকটা তার নামে লিখা দিবে। মন্ত্রীরা ডাক দিয়া কয়, বাদশাহ এটা একটা কথা হইল? রাষ্ট্রের মধ্যে কত জ্ঞানী গুণী মানুষ আছে, একজন আইসা নতুন একটা গল্প শোনায় রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে নিবে। আমারে যে গল্প শোনাইতে আইব আমি কমে, এটা আমি পারি, এটা আমি আগেই শুনছি।
কোনোদিন নিতে পারবে? কথা কয় না। এবার বাদশার কাছে যত জ্ঞানী গুণী মানুষ আছে, বিসিএস ক্যাডার, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস, অনার্স পাস, সব পাসওয়ালারা আসছে। সব মানুষের ভিড়, একজন একজন করে আসে। বাদশারে নতুন গল্প কয়, বাদশাকে এটা আমি আগেই শুনছি, এটা আমি আগেই পারি না। এইভাবে মানুষের ভিড়। আমাদের এই মাদ্রাসার মোহতাইম সাহেব হুজুরের মতো, মোহতাইম সাহেব যখন রাস্তা দিয়ে হাইটটা যাইতেছেন, দেখে বহুত মানুষের ভিড়। কত মানুষের ভিড়কে কয়টা হুজুর গো কাম না, কয় কার কাম? কয়গুলি শিক্ষিত মানুষের কাজ। বাদশারে নতুন কোনো গল্প শোনায়া রাষ্ট্রের অর্ধেকটা নিব। কয় পারছেনি? কয় না পারে না। কয়গুলি পারতো না। হুজুরদের জন্য এটা ওয়ান টুর ব্যাপার। সুবহানাল্লাহ কন। এবার বাদশার কাছে সে রওনা করছে। যারা আগে চলে গেছিল এরাও আসতেছে। কিরে, হুজুরের কাছে পুঞ্জি বাট্টি আছে মনে হয় লাগে রে। এরাও সব আইসা ভিড় করছে। বাদশার কাছে গিয়া কয়, বাদশা নতুন গল্প শুনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেননি? কহ দিমু। কেউ পারছেনি? কনা পারে নাই তো। কেউ পারতো না। কয় নতুন গল্পটা হলো এই, শুনতেছেন আপনারা? আমার বাবায় আপনার কাছে 500 কোটি টাকা পাইত। এই কথাটা আগে শুনছেন? বাদশাহ যদি কয় মাগ্গমা জিন্দিগিতে শুনি নাই, নতুন খবর রাষ্ট্রের অর্ধেকটা দেন। আর যদি কয় শুনছি তো, তাহলে 500 কোটি টাকা দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনওয়ালা ছাত্রকে, কোরআনের হাফেজকে আমি আল্লাহ তাআলা কোরআনে হাকীম, প্রজ্ঞাপূর্ণ কোরআন আমি আল্লাহ দান করেছি। এই প্রজ্ঞাপূর্ণ কোরআন আমি আল্লাহ তাআলা দান করেছি। এরে নবীর আশিক উম্মতের দল, এই প্রজ্ঞাপূর্ণ কোরআন যার সিনার মধ্যে থাকবে সে কোনোদিন বোকা হয় না। আমার আল্লাহর পরিচয় যে পেয়েছে ও কোনোদিন বোকা হয় না। কারণ কোরআনের ছাত্রটা 24টা ঘন্টা আমার আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে মগ্ন। এরই আল্লাহর গোলাম এমন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, যেই কালাম তেলাওয়াতে এই আওয়াজটা আবার আসতেছে কেন? এরে নবীর আশিক উম্মতের দল, এক একটা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখতেছেন। কি আওয়াজ দিছে আবার? ওইখান থেকে একটা আওয়াজ আসতেছে কেন? মাইকের এই মাইকম্যান কই? মাইকম্যান এখানে থাকে না? মাইকম্যান থাকে আরে। আল্লাহ কবুল করেন। জোরে কোনা আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের ছাত্ররা বোকা না। যারা 24 ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত করে এরা কোনোদিন কি হয় না? বোকা হয় না। প্রতিটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা কয়টা করে নেকি দেয়? আরো জোরে কোন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা, তার আল্লাহ তাআলা নেকের পাল্লাটা আল্লাহ ওজন করেছেন, গুনাহের পাল্লাটাও আল্লাহ ওজন করেছেন। গুনার পাল্লা সমান, নেকের পাল্লাটাও সমান। নেক একটা বেশি হইলেই নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহর বান্দা জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, একটা নেকের অভাব, তাকাইয়া দেখো কোথায় একটা নেক পাও। একটা নেক হইলেই বান্দা জান্নাতে চলে যাইতে পারবা। আল্লাহর গোলাম একটা নেক নেওয়ার জন্য আল্লাহর বান্দা দৌড়াইতেছে, কোথায় একটা নেক পাবে। এরে আল্লাহর বান্দা দৌড়াইয়া তার বাবার কাছে চলে গিয়েছে। বাবারে ডাক